ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলএটস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে ঈদ উপলক্ষে আপনারা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে যে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো আপনারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টিকিট না কেটে আপনারা খুব ইজিলি ভাবেই আপনাদের ঘরে বসে অনেক সহজভাবে অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং আপনারা কিভাবে অনলাইনে টিকিট কাটবেন তা আমি আপনাদেরকে এখানে এ টু জেড ক্লিয়ার করে দিব। সো গাইজ, এখানে আপনারা চাইলেই এই টেকনিকের মাধ্যমে বাস, লঞ্চ, ট্রেন, ঠিক আছে, এই সবগুলোর জন্য আপনি টিকিট কাটতে পারবেন একদম ঘরে বসে, কোনো লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে না। সো গাইজ, আর কথা না বলে সরাসরি আমরা ছোট ছোট ভিডিওতে কিভাবে আমরা একটা খুব মানে সুন্দরভাবে পারফেক্টলি ভাবে একটা আমরা টিকিট ক্রয় করতে পারবো অনলাইন থেকে, তা আমি এখানে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদের গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যে সহজ ট্রেন টিকিট বা সহজ ডট কমে সহজ ডট কম লিখে আপনাদের সার্চ করতে হবে। সহজ ডট কম। তো সহজ ডট কম লিখে সার্চ করার পর দেখেন যে এই একটা অপশন, সহজ বাংলাদেশ লার্জেস্ট অনলাইন টিকিট ডেস্টিনেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আসার পর আমার যেহেতু এখানে রেজিস্ট্রেশন করা আছে, সো আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নিলে এইভাবে আপনাদেরকে শো করবে অপশনগুলো। রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের বা এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে এবং একটা ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা অনেক ইজি। সো এই ইন্টারফেসে আসার পর আপনাকে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আপনি যদি চান বাসে টিকিট কাটতে, তাহলে এখানে বাসে ক্লিক করবেন। বাসে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনি যেখান থেকে টিকিটটা কাটতে চাচ্ছেন, যেমন এখানে ফ্রম, তারপর হচ্ছে টু, ফ্রম টু, তারপর হচ্ছে ডেট অফ জার্নি, অর্থাৎ আপনি যে তারিখে যাবেন সেই তারিখে, যেমন 30 তারিখ এখানে আছে। তারপর হচ্ছে ডেট অফ রিটার্ন। তো ডেট অফ রিটার্ন এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তো আপনি কোথায় থেকে যাবেন? ঢাকা থেকে, মনে করেন যে ঢাকা থেকে খুলনা যাবেন, ঠিক আছে, অথবা চট্টগ্রাম। চান্দগুলো দিলাম। তারপর আপনি এখানে জাস্ট এটা দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে সার্চ বাসেস। এখানে আপনাকে নো বাস ফাউন্ডেড, এই এলাকার মধ্যে এই বাস নিয়ে ঢাকা থেকে খুলনা নেই, ঠিক আছে। সো এখন আমাদের এখানে সার্চ করব। সার্চ করলে যদি কোনো বাস থাকে দিবেন, যেখান থেকে টিকিট কাটতে চাচ্ছেন ঠিক সেই জায়গাটা এখানে ফর্ম দিয়ে দেন আপনি আপনি ঢাকা থেকে যাব। তো ঢাকা, ঢাকা লিখলে এখানে ঢাকা, তারপর হচ্ছে আমার যাব হচ্ছে নেত্রকোনা। তো আপনারা যে যেখানে যাবেন সেখানে আপনারা টিকিট কাটবেন, নেত্রকোনা দিবেন। তারপর হচ্ছে পিক ডেট, কিন্তু এখানে পিক ডেটে ক্লিক করলে আপনার সর্বশেষ ডেটটা এখানে পেয়ে যাবেন 23। তারপর এখানে আপনি চাইলে চোজ ক্লাসে আপনি চাইলে এসি, এসিএস, স্নিগ্ধা, এক্সিকিউটিভ, এফ বেড, এফ সিট, চেয়ার, এফ চেয়ার, এস চেয়ার, তারপর সুবন, আমি সুবনের টিকিট কাটবো, ঠিক আছে। তো এখানে তারপর আমি ফাইন টিকিট দিব। ফাইন টিকিট দেওয়ার পরে এখানে দেখেন এই ইন্টারফেসটা এখানে শো করবে। তো এই ইন্টারফেস শো করার পর আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে দেখবেন আপনি কোন ট্রেন দিয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার এখানে এই ট্রেনটা অ্যাভেলেবল আছে আমার, এখানে আমি ভিউ সিটে দিব। ভিউ সিটে দেওয়ার পর দেখেন একটু টাইম নিতে পারে গাইজ, আপনারা নেটের স্পিড উপর ডিপেন্ড করবে, একটু ওয়েট করতে হবে আপনাদের। তো সাল লিখে তারপর হচ্ছে আপনার পিক দিয়ে দিতে হবে কত, 30। দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের এখান থেকে এই রুটে যত ধরনের বাস আছে সব ধরনের, যত ধরনের লঞ্চ আছে সব লঞ্চ এখানে শো করবে। সো ওটা শুধু সুরভি এই একটা লঞ্চ আছে, তো ওই লঞ্চটা আপনি চাইলে ওখান থেকে আপনারা ওইটা সিলেক্ট করে দেন আপনি টিকিট কাটতে পারবেন। তো এখানে সিলেক্ট কেবিন অথবা সিট, এখান থেকে কেবিন আপনি চাইলে, হ্যাঁ, সিলেক্ট করে নিতে পারবেন। যেমন দেখেন এখানে কেবিন ক্লাস সিট, কেবিন ফেয়ার, এবিলিটি, হ্যাঁ। সো এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। সো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ টিকিট কাটতে হবে। তারপর হচ্ছে আপনি চাইলে ট্রেনের টিকিট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটার জন্য মানুষ অনেকে আপনারা খুব লম্বা সিরিয়াল ধরে দাঁড়িয়ে দেখেন এটা ট্রেনের টিকিট
করার জন্য। সো এটা আমি আপনাদেরকে এখানে ফার্স্ট ক্লিয়ার করে দেখাবো। সো আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার গন্তব্যস্থল দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে আপনি কোথায় যাবেন সেটা দিতে হবে। যেমন নেত্রকোনা, পিক ডেট দিতে হবে কত 30 দেওয়া আছে। তারপরে আপনি সার্চে দিবেন, সরি এটা হচ্ছে বাসে আমরা কাটবো না। তো আবার আমরা এখানে যাব, ট্রেনে যাব, ট্রেনে টিকিট কাটার চেষ্টা করবো গাইজ। সো এটা এখন এখানে কাটা যাবে। সো গাইজ এই ছিল আপনাদের জন্য কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে টিকিট কাটবেন বাস, ট্রেন এবং লঞ্চে। সো আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা যে দেখানোর জন্য। আশা করতেছি আপনারা এখান থেকে ভিডিও থেকে উপকৃত হবেন। তো আপনারা যদি ভিডিও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং এমনি লেটেস্ট ভিডিওকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো সাথে থাকবেন এবং আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে এবং সম্পূর্ণ নতুন নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে। তো সাথে থাকেন এবং সাপোর্ট করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।